এর পূর্বে দেখেছিলাম আমরা কিভাবে স্কেল টুলের মাধ্যমে বিভিন্ন পরিমাপে আমরা আমাদের অফসেটকে মডিফাই করতে পারি এবং কপি করতে পারি, বিভিন্ন স্কেলে বড় ছোট করতে পারি। এবং স্কেল টুলের পরই আমরা দেখতে পাচ্ছি এখানে শেয়ার টুল, এবং এখানে রিশেপ টুল নামে একটি টুল রয়েছে, যেটি আমি তেমন ব্যবহার করে থাকি না, তবে শেয়ার টুলটি মাঝে মাঝে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন অবজেক্ট মডিফিকেশনের ক্ষেত্রে। তো আমরা এখান থেকে শেয়ার টুলটি সিলেক্ট করব। একটি অবজেক্ট আগে ক্রিয়েট করে নিতে হবে, এবং আপনি এখানে জাস্ট শেয়ার টুলটি সিলেক্ট করার পর যে কোনো একটি অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে দেখতে পাবেন যে এটি বিভিন্ন অ্যাঙ্গেলে, বিশেষ করে যে কোণে আপনি আপনার কার্সারটি দিয়ে ড্র্যাগ করবেন ঠিক অপর কোণে সমানভাবে বিভিন্ন ডিগ্রি অ্যাঙ্গেলে বিশেষ করে এটি রোটেশন হবে, এবং আপনি ইচ্ছা করলে এটি কপিও করতে পারেন। কিভাবে কপি করবেন সেটি জাস্ট দেখাচ্ছি। যখন আপনার অবজেক্টটি সিলেক্ট থাকবে তখন আপনি এখানে ডবল ক্লিক করলে শেয়ারের যে এক্সট্রা অপশনগুলো আপনার এখানে শো করবে, অথবা আপনার অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় অল্টার ক্লিক করে জাস্ট কোনো একটি স্থানে আপনি পয়েন্ট দিয়ে সেখান থেকে আপনি এটিকে অ্যাঙ্গেল করতে পারেন। তবে সবথেকে বেটার আইডিয়া, যদি আপনি সমানভাবে অ্যাঙ্গেল করতে চান, তাহলে আপনি আপনার পয়েন্টটি সেন্টার থাকা অবস্থায় আপনি এখানে ডবল ক্লিক করুন, এবং আপনি এখানে আপনার ভ্যালু 0 করে নিতে পারেন। এবং 0 করার পর যদি প্রিভিউ চেক বক্সে টিক চিহ্ন দেওয়া থাকে, তাহলে দেখতে পাবেন যে এটি সমান একটি বক্স হিসেবে রয়েছে কোনো ধরনের মডিফিকেশন ছাড়াই। তো এমত অবস্থায় আমরা কি করতে পারি, জাস্ট প্রথমে পরীক্ষামূলকভাবে 30 ডিগ্রি এটিকে অ্যাঙ্গেল করে আপনি একটি বার প্রিভিউ এই চেক বক্সে টিক চিহ্ন দিন। দেখুন এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার এই বক্সটি জাস্ট ডান পাশে হেলে আছে, এবং আপনি ইচ্ছা করলে এখানে ইনক্রিজ করতে পারেন 45 ডিগ্রি, এবং 45 ডিগ্রিতে আপনি দেখতে পাবেন আরেকটু বেশি এটি জাস্ট ডান দিকে হেলে আছে। তো আপনি যদি -45 এখানে ইউজ করেন, সেক্ষেত্রে কী রেজাল্ট আসতে পারে আপনি দেখেন। ঠিক অপর পাশে, বিশেষ করে হরিজোনাল সাইড থেকে আপনি যদি দেখেন, তাহলে উল্টো পাশে এটি হেলে যাবে। অ্যাঙ্গেলের ক্ষেত্রে ঠিক একই পরিমাপ, আপনি এটিকে জাস্ট 30 ডিগ্রি এবং এখানে জাস্ট 0 করে দেখুন যে আপনি এখানে অ্যাঙ্গেলের ক্ষেত্রে আপনি তেমন কোনো পরিবর্তন পাচ্ছেন না, কারণ যদি এখানে 30% আপনি এটিকে শেয়ার করেন, তাহলে আপনি এখানে 30% অ্যাঙ্গেল করতে পারেন, এবং এটি ভার্টিক্যালি এবং হরিজোনালি দুভাবে আপনি অ্যালাইন করতে পারেন, এবং ইচ্ছা করলে আপনি এটিকে একটি ডুপ্লিকেট কপি হিসেবে ব্যবহার করতে পারেন, এবং এভাবে আপনি বারবার এটিকে কপি করতে পারেন বিভিন্ন পরিমাপে। যাই হোক, আমাদের এটা নিয়ে খুব বেশি আলোচনা করার নেই। এই যে কটি অপশন আছে, এই কটি যদি আপনি ব্যবহার করা শেখেন, তাহলে এই শেয়ার টুল আপনি অবশ্যই আপনার অবজেক্ট মডিফিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা চলে যাব আমাদের অবজেক্ট মডিফাই করার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ টুল, যেগুলো সবসময় আমরা ব্যবহার করে থাকি অনেক শর্টকাটভাবে আমাদের ভেক্টর আর্টওয়ার্কের কাজ করার জন্য বা এডিট করার জন্য। এই ধরনের টুলস আমরা ব্যবহার করে থাকি। এই টুলগুলো হচ্ছে আমাদের বিশেষ করে একটি অবজেক্টকে খুব সহজে মডিফাই করার জন্য সাহায্য করে থাকে। এটি আমাদের হোয়াইট টুল, ওয়ার্ড টুল, ট্রায়াল টুল, এবং এখানে ট্রায়াল টুল আপনি যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন, পরবর্তী ক্লিপে আমি দেখাবো যে কত সহজে একটি শেপের আকৃতি আপনি চেঞ্জ করে ফেলতে পারেন জাস্ট একটি টুলের মাধ্যমে। এখানে আপনার পাকা টুল, এবং এটি আমাদের ব্লট টুল। আসলে এ ধরনের টুল অনেক সময় আমরা হয়তো মুখস্থ করি না, শুধু ব্যবহারই করে যাই। তারপরেও আমাদের উচিত এটি একটি একটি করে মুখস্থ করার। যেমন এখানে স্ক্লপ টুল, এবং এটি ক্রাইস্টালাইজ টুল, এবং এটির নাম হচ্ছে ওয়ার্কেল টুল। বিভিন্ন ধরনের টুল রয়েছে। তো আসুন নেক্সট ক্লিপে আমরা একটি একটি টুলকে সিলেক্ট করব, এবং কিভাবে এটি মডিফাই করার ক্ষেত্রে আমাদের হেল্প করে সেটি আমরা আস্তে আস্তে করে দেখব। ধন্যবাদ।